আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বরাবরের মতো আজকে তোমাদের সামনে হাজির হয়েছি আইসিটি ক্লাস নিয়ে। আজকে আমি আইসিটির একটি বিষয় নিয়ে আলোচনা করব। যারা ইন্টারমিডিয়েট পরীক্ষা দিবে, ইন্টারমিডিয়েট পড়তেছো, অর্থাৎ এইচএসসি একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে যারা আছো, তাদের উদ্দেশ্যে আমার এই ক্লাসটা। আইসিটি বিষয়ের তৃতীয় অধ্যায়ের গুরুত্বপূর্ণ একটা অংশ হচ্ছে তোমার ডিজিটাল ডিভাইস। দুইটা পার্ট, একটা হচ্ছে সংখ্যা পদ্ধতি আর একটা হচ্ছে ডিজিটাল ডিভাইস। তো আমি এখন ডিজিটাল ডিভাইস নিয়ে আলোচনা করব। ডিজিটাল ডিভাইসের যে একটা অংশ, এটা হচ্ছে তোমার একটা লজিক গেট, এটা নিয়ে আমি আজকে আলোচনা করব। এটাই হচ্ছে আমার আজকের ক্লাসের মূল টপিকস। লজিক গেট, লজিক্যাল শব্দ থেকেই আসছে মূলত লজিক, যৌক্তিক বর্তনী যেটাকে বলা হয়। লজিক গেট হচ্ছে যৌক্তিক বর্তনী। তো লজিক গেট কাকে বলে এটা তোমাকে জানতে হবে। লজিক গেট হচ্ছে, আমরা এর আগের টপিকসে আমরা পড়েছি বুলিয়ান অ্যালজেব্রা সম্পর্কে তোমাকে জানতে হবে। তো আমার ভিডিও দেওয়া আছে, থাকবে, ওইটার মধ্যে তোমরা বুলিয়ান অ্যালজেব্রা সম্পর্কেও তোমরা জানবে। তবে এটুকু জানো যে বুলিয়ান অ্যালজেব্রার যে মৌলিক যে কাজ আছে, এটুকু আমি বলে দিচ্ছি। মৌলিক কাজ হচ্ছে, বুলিয়ান অ্যালজেব্রার মৌলিক কাজ হচ্ছে তোমার তিনটা কাজ করে। একটা হচ্ছে যোগের কাজ, আরেকটা হচ্ছে গুণের কাজ, আরেকটা হচ্ছে পূরকের কাজ। অর্থাৎ যোগের কাজ হচ্ছে আমরা জানি যে অর অপারেশন, আর গুণের কাজ হচ্ছে এন্ড অপারেশন, পূরকের কাজ হচ্ছে নট অপারেশন। যাই হোক, ওই যে বুলিয়ান অ্যালজেব্রায় যে মৌলিক যে কাজ, তাহলে কি সেটা হচ্ছে যোগ, গুণ আর হচ্ছে পূরক। এই কাজগুলো বাস্তবায়নের জন্য যে ডিজিটাল ইলেকট্রনিক সার্কিট বা বর্তনী বলি আমরা, যেটাকে বলা হয় যে ইলেকট্রনিক যে সার্কিট বা বর্তনী ব্যবহার করা হয়, তাই হচ্ছে তোমার কি লজিক গেট। গেট মূলত কেন গেট, এমনি আমরা গেট বলতে কি বুঝি? গেট দিয়ে কি করা হয়? গেট দিয়ে মানুষ প্রবেশ করে, অর্থাৎ ইনপুট করা হয়। আমরা বিভিন্ন অতিথিদেরকে গেট দিয়া কি আমন্ত্রণ জানাই, তারা গেট দিয়ে ইনপুট হয়। বরযাত্রী তারা বিয়েতে গেলে কি করা হয়? গেটের মধ্যে ইনপুট করা হয়। ঠিক তেমনইভাবে এই লজিক গেটও এরকম, গেটের ভিতরে ইনপুট দিতে হয়। ইনপুট দিয়ে আবার আউটপুট পেতে হয়। অর্থাৎ গেটের ভিতর দিয়ে ইনপুট হবে এবং আউটপুট হবে। একটা বিষয় যে লজিক গেট দিয়ে এক বা একাধিক ইনপুট হয়, কিন্তু আউটপুট হবে একটি। আউটপুট পাওয়া যায় কয়টা? একটি। তো এই হচ্ছে লজিক গেট। সারমর্ম কি বুঝলাম? যে বুলিয়ান অ্যালজেব্রা যে মৌলিক কাজগুলি যে করা হয়, মূল যে ফাংশন, অর্থাৎ যোগের ফাংশন, গুণের ফাংশন, পূরকের ফাংশন, এই যে মূল কাজগুলি যে করা হয়, করতে গেলে যে ডিজিটাল সার্কিট ব্যবহার করা হয়, এই সার্কিটগুলোকে বলা হয় গেট বা লজিক গেট বলা হয়। আশা করি বিষয়টা ক্লিয়ার হচ্ছে। আর লজিকের সম্পর্কে যদি আরও কিছু বলতে চাও, প্রশ্নে লিখতে চাও, তাহলে লিখবা যে লজিক গেটের মধ্যে দিয়ে এক বা একাধিক ইনপুট করা হয়, কিন্তু আউটপুট হয় কয়টা? একটা।
তারপরে বিষয়টা হচ্ছে, এটা গেল তোমার লজিক গেট সম্পর্কে আলোচনা। তো লজিক গেট কি শুধু তিনটা মৌলিক কাজই করে, এটা বাস্তবায়নের জন্য করা হয়, কিন্তু এটার তো আরও ফাংশন আছে, আরও ভিতরে আরও বহুত কাজ আছে। এই জন্য লজিক গেটকে প্রথমে আমরা দুই ভাগে ভাগ করছি। লজিক গেটকে কয় ভাগে? দুই ভাগে। তো লজিক গেটকে দুই ভাগে ভাগ করছি। প্রথমটা হচ্ছে তোমার মৌলিক গেট এবং আরেকটা হচ্ছে তোমার যৌগিক গেট। যদি আমরা দেখা যায় কিনা মৌলিক গেট অর্থাৎ লজিক গেট, এই যে লজিক গেট দিলাম, হয়তো অস্পষ্ট দূরে দেখা যাচ্ছে। তো লজিক গেটকে দুইটা ভাগে ভাগ করছি। একটা হচ্ছে তোমার মৌলিক গেট, মৌলিক গেট, আর একটা হচ্ছে তোমার যৌগিক গেট। মৌলিক গেট আর কি যৌগিক গেট। ব্ল্যাকবোর্ডে দেখা যাচ্ছে না, তারপর আমি স্পষ্ট করে বলছি যে লজিক গেটকে প্রথমে আমরা দুই ভাগে ভাগ করলাম, মৌলিক গেট আর একটা হচ্ছে যৌগিক গেট। মৌলিক গেট হচ্ছে তোমার তিনটা। মৌলিক গেট কয়টা? তিনটা। ওই যে মূল যে বুলিয়ান অ্যালজেব্রার যে মূল যে কাজগুলি, মৌলিকগুলি যে কাজগুলো বলছিলাম, যে যোগের কাজ, গুণের কাজ, পূরকের কাজ, বুলিয়ান অ্যালজেব্রায় কম্পিউটারের ভাষায় যোগকে বলা হয় অর। আর গুণের যে কাজ করা হয় এটাকে আমরা বলি এন্ড। আর পূরকের যে কাজটা করা হয় এটাকে বলা হয় নট। তাহলে মৌলিক গেট আমরা বলতে পারি তিনটা। কি কি? অর মানে যোগের, তাহলে অর গেট, এন্ড মানে গুণের জন্য ব্যবহার করা হবে, তাহলে হবে অ্যান্ড গেট। নট এটা হচ্ছে পূরকের জন্য ব্যবহার করা হয়, নট গেট। তাহলে মৌলিক গেট কয়টা? অর গেট, অ্যান্ড গেট, আর হচ্ছে নট গেট। আর যৌগিক গেট আমরা, যৌগিক গেট কয়টা? যৌগিক গেট হচ্ছে দুইটা, সর্বজনীন গেট আর হচ্ছে বিশেষ গেট। খাতার মধ্যে লিখে রাখতে পারো, ভিডিওটা পজ করে, যে যৌগিক গেট হচ্ছে দুইটা, সর্বজনীন গেট আর হচ্ছে বিশেষ গেট। এখন দেখো যে মৌলিক গেট যে তিনটা বললাম, অর গেট, অ্যান্ড গেট, নট গেট, তাহলে অবশ্যই তুমি এখন বুঝতে পারছো অর গেট দিয়া যে আউটপুট হবে এটা কিসের সমান? যোগের সমান। অর্থাৎ যা আউটপুট বের হবে তা হবে যোগ হয়ে বের হবে। অ্যান্ড গেট দিয়ে তুমি যদি কোনো ইনপুট করো তাহলে এটার আউটপুট হবে গুণ আকারে। আর নট গেট হচ্ছে পূরক। পূরক মানে হচ্ছে উল্টা আর কি। যদি ইনপুট যদি এ হয়, এটার আউটপুট হবে এ পূরক, এ কমপ্লিমেন্ট, এ দিয়ে উপরে একটা টান হবে। এটা আমি চিত্রের সাহায্যে পরবর্তী দেখা দেবো। আমি মূল বিষয়টি এখন আলোচনা করছি। তাহলে সর্বজনীন গেট কয়টা? যৌগিক গেট পেলাম দুইটা, সর্বজনীন আর হচ্ছে বিশেষ। তো সর্বজনীন গেটও কিন্তু আবার দুইটা, ন্যান গেট আর হচ্ছে নর গেট। সর্বজনীন গেট কয়টা? দুইটা, ন্যান গেট আর হচ্ছে নর গেট। বিশেষ গেট হচ্ছে তোমার দুইটা, একটা হচ্ছে এক্সর গেট, যেটাকে আমরা বলি এক্সক্লুসিভ অর গেট, আর একটা হচ্ছে এক্স নর গেট। ভিডিওটা পোস্ট করে খাতার মধ্যে লিখবা সুন্দর করে চিত্র আকারে। আমি আবার আই রিপিট ইট। তো লজিক গেট দুই ভাগে ভাগ করলাম, মৌলিক গেট, যৌগিক গেট। মৌলিক গেট হচ্ছে তিনটা, অর গেট, অ্যান্ড গেট আর হচ্ছে নট গেট। যৌগিক গেট দুই ভাগে ভাগ করলাম,
সর্বজনীন গেট আর হচ্ছে বিশেষ গেট। যৌগিক গেট দুইটা, সর্বজনীন আর হচ্ছে বিশেষ। সর্বজনীন গেটও আবার দুইটা, ন্যান গেট আর হচ্ছে নর গেট। আর বিশেষ গেট এক্সর গেট আর হচ্ছে এক্স নর গেট। এই হচ্ছে আমার মূল আলোচনা লজিক গেটের প্রাথমিক আলোচনা। তবে আরেকটা বিষয় মনে রাখবা, এমসিকিউর জন্য একমাত্র একক অর্থাৎ একক ইনপুট বিশিষ্ট গেট হচ্ছে নট গেট। এটার ইনপুট একটা, আর অন্য যা আছে সবগুলোর ইনপুট কিন্তু এক বা একাধিক, এক না দুই বা ততোধিক। এটার ইনপুট 10টা 20টা 30টা হইতে পারে, কিন্তু নট গেটের ইনপুট কয়টা? একটা। আগামী ভিডিওতে আমি ওইগুলির ব্যবহার নিয়ে আলোচনা করব। এখন মূলটা তো জানলাম। মূল কি? লজিক গেট। লজিক গেট হচ্ছে যেই গেট দ্বারা কি করা যায়, বুলিয়ান অ্যালজেব্রার যে মৌলিক কাজগুলি বাস্তবায়ন করা যায়, ওইগুলি হচ্ছে তোমার লজিক গেট। লজিক গেটের ইনপুট এক বা একাধিক হতে পারে, কিন্তু আউটপুট সবসময় কয়টা হবে? একটা পাওয়া যায়। এই তো যদি আসে দিনাজপুর বোর্ড 2024 সালে কিন্তু আসছিল লজিক গেট কি, এক কথায় উত্তর দিবা, যে গেট দ্বারা, যে সকল গেট দ্বারা বুলিয়ান অ্যালজেব্রার মৌলিক কাজগুলি করা হয়, এই সকল গেটকে বলা হয় লজিক গেট। লজিক গেট এটা হচ্ছে 1 নম্বরের জন্য। যদি খ নম্বরে আসে তারপর তুমি বলবা লজিক গেটের ইনপুট এক বা একাধিক হতে পারে, কিন্তু আউটপুট একটা পাওয়া যায়। আশা করি গেট সম্পর্কে তোমাদের মৌলিক যে বিষয় এটা সম্পর্কে তুমি জানতে পেরেছো। ঠিক আছে, আগামী ভিডিওতে আমি যে চিত্রসহ সুন্দর করে সহজভাবে বুঝিয়ে দিব যে কিভাবে তোমরা গেটগুলি বাস্তবায়ন করবা। ধন্যবাদ।